প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরও কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেটা শূন্যস্থান পূরণ, যেটা আমাদের এই পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখো, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে করে দিচ্ছি এবং এই ধরনের বহু প্রশ্ন আমরা অ্যাপের মাধ্যমে করেছি। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন এবং সেখানে আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে হলে তোমাদের দুভাবে করতে হবে। আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে অ্যাপ লিঙ্ক। সেখানে এই লিঙ্কে গিয়ে তোমরা ট্যাপ করলেই কিন্তু আমাদের এখানে ব্লু কালার একটা লিঙ্ক রয়েছে, সেটা ট্যাপ যদি করো তাহলে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু পাবে। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে, যদি এইটাভাবে না করতে পারো তাহলে প্লে স্টোরে চলে যাবে। দুটো পদ্ধতিতে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে। প্লে স্টোরে যাবে, ওখানে গিয়ে টাইপ করতে হবে পাই এডুকেশন, PIE এডুকেশন, EDUCATION। এটি যদি তুমি টাইপ করো তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে প্রচুর প্রশ্ন কিন্তু ওখানে রয়েছে। আমাদের অ্যাপ ডাউনলোড করলে দুটো লাভ আছে। প্রথম হচ্ছে, আমাদের অ্যাপের মধ্যে কোনো পয়সা লাগে না, এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। আমাদের প্রচুর প্রশ্ন, আমাদের এখন মাধ্যমিক সিরিজ 2 ফিজিক্যাল সায়েন্সের উপরে চলছে, ফিজিক্যাল মাধ্যমিক সিরিজ 1, ঠিক আছে, ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না। এছাড়াও 2 নম্বর হচ্ছে, আমাদের অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন তোমরা পাঠাও, আমরা সেই প্রশ্নের উত্তর ভিডিও করে পাঠিয়ে দেবো। ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্ন, বিজ্ঞানী কোলবে পরীক্ষাগারে ড্যাশ নামক জৈব যৌগ তৈরি করেন। তাহলে বিজ্ঞানী কোলবে পরীক্ষাগারে অ্যাসিটিক অ্যাসিড নামক যৌগ, অ্যাসিটিক অ্যাসিড কী হবে? অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আমি সব করে দিচ্ছি এগুলো। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নামক জৈব যৌগ তৈরি করেন। কোশ্চেন নাম্বার 2, অজৈব পদার্থ থেকে প্রথম কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করেন বিজ্ঞানী ভোলার। কী হবে? ভোলার। তাহলে অজৈব পদার্থ থেকে প্রথম কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করেন বিজ্ঞানী ভোলার। কোশ্চেন নাম্বার 3, জৈব যৌগ সাধারণত ড্যাশ বন্ধন দ্বারা গঠিত। জৈব যৌগ সাধারণত আমাদের সমযোজী বন্ধন, এটা আমরা জানি, সমযোজী, এটা সবাই জানো তোমরা, সমযোজী বন্ধন। ঠিক আছে, তো এটা হবে সমযোজী বন্ধন দ্বারা গঠিত। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, জৈব যৌগগুলি সাধারণত জৈব যৌগগুলি সাধারণত অদ্রাব্য হয়, এটা আমরা জানি, জলে অদ্রাব্য। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 5 রয়েছে আমাদের, কোশ্চেন নাম্বার 5 আছে, মিথেন অণুর 4টি হাইড্রোজেন। মিথেন অণুর 4টি হাইড্রোজেন, এটা আমরা সমতুল্য বলতে পারি, সমতুল্য, 4টি হাইড্রোজেন কিন্তু সমতুল্য। ঠিক আছে, তাহলে মিথেন অণুর 4টি হাইড্রোজেন সমতুল্য, আমরা লিখব সমতুল্য। ঠিক আছে, এটা হবে সমতুল্য। এরপরে, অ্যালকেন শ্রেণীর যৌগগুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। ঠিক আছে, অ্যালকেন শ্রেণীর যৌগগুলি সাধারণভাবে নিষ্ক্রিয় হয়। অ্যালকেন শ্রেণীর যৌগগুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। কোশ্চেন নাম্বার 7, প্রোপিনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে প্রোপিনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, প্রোপিনের সংকেত আমাদের জানতে হবে। প্রোপিনের সাধারণ সংখ্যা হচ্ছে CnH2n। ঠিক আছে, প্রোপিন মানে হচ্ছে 3টে কার্বন থাকবে, তাহলে C3H6। ঠিক আছে, হাইড্রোজেন সংখ্যা কটা হচ্ছে? 6টা। তাহলে প্রোপিনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 6। কত হবে? 6। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8, অ্যাসিটালডিহাইড কার্যকরী গ্রুপ হলো। অ্যাসিটালডিহাইড আমাদের হয় বন্ড CHO, এটা আমাদের অ্যাসিটালডিহাইড হয়। ঠিক আছে, বা অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যাসিটালডিহাইড, বন্ড CHO বা অ্যালডিহাইড। অ্যাসিটালডিহাইড কার্যকরী গ্রুপ হলো। কিটো গ্রুপ যুক্ত একটি যৌগ। যৌগের নাম বলতে হবে CH3COCH3, এটা তোমাদের মনে রাখতে হবে, CH3COCH3। ঠিক আছে, এরপর আমরা পরের প্রশ্ন দেখব। এর পরের প্রশ্ন রয়েছে, একটি মনোকার্বক্সিলিক অ্যাসিড হলো অ্যাসিটিক অ্যাসিড। কী হবে এটা? অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, মনোকার্বক্সিলিক অ্যাসিড হবে অ্যাসিটিক অ্যাসিড, মনোকার্বক্সিলিক অ্যাসিড হবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক
অ্যাসিড। ঠিক আছে। কোশ্চেন 11, একই আণবিক সংকেত বিশিষ্ট বিভিন্ন যৌগসমূহকে ড্যাশ বলে। আমরা জানি একই আণবিক সংকেত যদি হয় বিভিন্ন যৌগসমূহকে আমরা বলি সমাবয়ব বা আইসোমার বলা হয়। সমাবয়ব আমরা বলি সমাবয়ব, সমাবয়ব, বা ইংরেজিতে আমরা আইসোমার লিখলেও হবে, আইসোমার ইংরেজিতে লিখতে পারে, আইসোমার বললেও হবে, কিন্তু ওখানেও কিন্তু নাম্বার পাওয়া যাবে। কোশ্চেন নাম্বার 12, শল্য চিকিৎসায় চেতনানাশক হিসাবে 20 ভাগ অক্সিজেনের সঙ্গে ড্যাশ মেশানো হয়। শল্য চিকিৎসায় চেতনানাশক হিসাবে 20 ভাগ অক্সিজেনের সঙ্গে ইথিলিন মেশানো হয়। কি মেশানো হয়? ইথিলিন মেশানো হয়। ইথিলিন মেশানো হয়। কোল গ্যাসে ড্যাশ মিথেন থাকে। কোল গ্যাসে 40% মিথেন থাকে। কত পার্সেন্ট? 40%। কোল গ্যাসে 40% মিথেন থাকে। এবার কোশ্চেন নাম্বার 4-এ কি আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 4 নয়, কোশ্চেন নাম্বার 14, হ্যাঁ দেখে নাও। মার্স গ্যাসের যে উপাদানটি বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে, তাহলে মার্স গ্যাসের যে উপাদানটি বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে তা হলো মিথেন। আমরা এটা জানি, সেটা হবে মিথেন বা CH4। মিথেন বা CH4 লিখলাম আমরা, সেটি হলো CH4 বা মিথেন। ঠিক আছে। কোশ্চেন 15, ইথিলিনের থেকে পলিথিনের মোলার ভর কম ড্যাশ বেশি। ইথিলিনের থেকে পলিথিনের মোলার ভর বহুগুণ বেশি। এটা বহুগুণ বলতে পারি আমরা, বহুগুণ বেশি হয়, এটা বহুগুণ বেশি। ইথিলিনের থেকে পলিথিনের মোলার ভর বহুগুণ বেশি। কোশ্চেন নাম্বার 16, পাট ও কাগজ হলো ড্যাশ পদার্থ। পাট ও কাগজ হলো বায়োডিগ্রেডেবল পদার্থ। এটা বায়োডিগ্রেডেবল হয়, পাট এবং কাগজ, সেই জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। বায়োডিগ্রেডেবল, ডিগ্রেডেবল, ডয়েকার ব ল। ঠিক আছে, এটা যদি ইংরেজি শব্দ। পাট ও কাগজ হলো বায়োডিগ্রেডেবল পদার্থ। টেরিলিন কৃত্রিম রবার হলো জৈব ড্যাশ পলিমার। জৈব অবিশ্লেষ্য পলিমার। এগুলো কিন্তু অবিশ্লেষ্য পলিমার হয়। অবিশ্লেষ্য পলিমার। অবিশ্লেষ্য পলিমার। কোশ্চেন নাম্বার 8, টেফলনে উপস্থিত হ্যালোজেনটি হলো ফ্লোরিন। এফ ফ্লোরিন, এফ লিখলে হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 18 হয়ে গেল। 19 নম্বরে কি আছে দেখে নাও। 19 নম্বরে রয়েছে আমাদের 18, 19, ফেনল ও ফর্মালডিহাইডের পলিমার। ফেনল ও ফর্মালডিহাইডের পলিমার হচ্ছে ব্যাকেলাইট। হবে এটা ব্যাকেলাইট। কি হবে এটা? হবে এটা ব্যাকেলাইট। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 20 নম্বর প্রশ্ন রয়েছে, কার্বনের যোজ্যতার সমচতুস্থলকীয় মডেলে কার্বনের 4টি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। কি হবে? একই সমতলে থাকে না। এটা আমরা জানি, তারা একটা কোণ করে থাকে, সমতলে থাকে না, একই সমতলে থাকে না, এটা আমরা জানি। ঠিক আছে। কার্বনের যোজ্যতার সমচতুস্থলী মডেলে, এটা হয়ে গেছে, এটা নয়, এইখানে হবে না। হ্যাঁ, সমতলে থাকে না, এটা ঠিক আছে, সমতলে থাকে না, ঠিকই লিখেছিলাম, সমতলে থাকে না। ঠিক। তারপরেরটা, কার্বনের যোজ্যতার সমচতুস্থলকীয় মডেলে কার্বন পরমাণুটি কাল্পনিক সমচতুস্থলকের ড্যাশ ও 4টি যোজ্যতা ওই চতুস্থলকের 4টি দিকে প্রসারিত। তাহলে হচ্ছে কোশ্চেন নাম্বার 21-এ কি রয়েছে দেখো। তাহলে এই কার্বনটা আমাদের কোথায় থাকে? কার্বনের যোজ্যতার সমচতুস্থলকীয় মডেলে কার্বন পরমাণুটির কাল্পনিক সমচতুস্থলকের কেন্দ্রে থাকে। কার্বন কেন্দ্রে থাকে, কেন্দ্রে, এটা কিন্তু কেন্দ্রে থাকে, কার্বনটা কেন্দ্রে। ও 4টি যোজ্যতা ওই চতুস্থলকের 4টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত। শীর্ষবিন্দুতে থাকে, শীর্ষবিন্দু। ঠিক আছে, এটা হবে শীর্ষবিন্দু। ঠিক আছে।
এরপরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 22 ড্যাশ ও ড্যাশ ধর্ম বহু সংখ্যক কার্বন ঘটিত জৈব যৌগের উৎপত্তির কারণ। ঠিক আছে, এর কোশ্চেন নাম্বার আমাদের 22 ক্যাটনেশন ও সমবায়তা ধর্মই বহু সংখ্যক কার্বন ঘটিত জৈব যৌগের উৎপত্তির কারণ। আমরা জানি ক্যাটনেশন ও সমবায়তা, ঠিক আছে, এটা হবে ক্যাটিনেশন, এটা আমরা জানি ক্যাটিনেশন, ক্যাটিনেশন, ক্যাটিনেশন ও সমাবয়তা, সমাবয়বতা, সমাবয়বতা, ঠিক আছে। তাহলে ক্যাটনেশন ও সমাবয়তা ধর্মই বহু সংখ্যক কার্বন ঘটিত জৈব যৌগের উৎপত্তির কারণ। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 23 চলে যাব। কোশ্চেন নাম্বার 23তে কি আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 23তে যে সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলির রাসায়নিক সক্রিয়তা খুব ড্যাশ হলেও অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলির রাসায়নিক সক্রিয়তা খুব ড্যাশ। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 23 সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলির রাসায়নিক সক্রিয়তা খুব কম, এটা কম হবে, সক্রিয়তা খুব কম হলেও অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলির রাসায়নিক সক্রিয়তা খুব বেশি। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত কম হয় এবং অসম্পৃক্ত হয় বেশি। ঠিক আছে, সম্পৃক্ত বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ড্যাশ বোঝাতে শ্রেণী প্রত্যয় ব্যবহৃত হয়। সম্পৃক্ত বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ড্যাশ বোঝাতে শ্রেণী পরিচয়, শ্রেণী পরিচয় বোঝাতে, শ্রেণী পরিচয় হবে এটা, শ্রেণী পরিচয়, এটা হবে শ্রেণী পরিচয়, শ্রেণী পরিচয় বোঝাতে শ্রেণী প্রত্যয় ব্যবহৃত হয়। এন প্রোপাইল অ্যালকোহল ও আইসোপ্রোপাইল অ্যালকোহল হলো ড্যাশ সমায়বব, এটা আমরা জানি। তো 25 হবে আমাদের অবস্থান ঘটিত সময়, অবস্থান ঘটিত হবে, অবশ্যই এটা অবস্থান ঘটিত হবে, অবস্থান ঘটিত সমাবয়ব, অবস্থান ঘটিত সমবয়ব। ঠিক আছে, এবারে চলে যাব কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 এ কি রয়েছে দেখে নিই একটা। কোশ্চেন নাম্বার 26 এ আমাদের রয়েছে এইটা। ঠিক আছে, এ C3H8O Na, তাহলে এটা হাইড্রোজেন, এখানে আমাদের Na যদি হয় H2 গ্যাস নির্গত হয় না, তাহলে A ও B পরস্পরের কি হবে, পরস্পরের, তাহলে এটা হবে A ও B পরস্পরের কার্যকরীমূলক গঠিত সমবায়, কার্যকরীমূলক হবে পরস্পরের কার্যক সমবায় গঠিত। ঠিক আছে, কার্যকরীমূলক গঠিত সমবায়, কার্যকরীমূলক, কার্যকরীমূলক ঘটিত সমাবয়ব, ঠিক আছে, তাহলে কার্যকরীমূলক ঘটিত সমাবয়ব। ঠিক আছে, তাহলে এ বি পরস্পরের কার্যকরীমূলক ঘটিত সমাবয়ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের বহু আমরা প্রশ্ন নিয়ে এসেছি এবং এখন আমাদের মাধ্যমিক সিরিজ 1 চলছে। এই ধরনের ফিজিক্যাল সায়েন্সের পর সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা করে রেখেছি, কিন্তু এর জন্য তোমাদের আমাদের অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, যে অ্যাপটির নাম হচ্ছে পাই এডুকেশন। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এছাড়াও প্লে স্টোরে যাবে, ওখানে লিখবে পাই এডুকেশন, PIEEDUCATION, তাহলে কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে। এবং এই অ্যাপের মধ্যে আমরা এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু করে রেখেছি, যে প্রশ্ন এবারের মাধ্যমিকের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করো, এবং আমাদের অ্যাপ ডাউনলোড করলে দুটো সুবিধা আছে। ফার্স্ট, আমাদের অ্যাপে কোনো পয়সা লাগে না, এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। আর 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যেখানে তোমরা যে কোনো প্রশ্ন লিখে হোয়াটসঅ্যাপ করে যদি আমাদের পাঠিয়ে দাও, আমরা সেই প্রশ্নের উত্তর অবশ্যই ভিডিও করে পাঠিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।